আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মহুজ ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে সব রান্নাবান্না হবে ফ্রোজেন সবজি দিয়ে। আপনারা যারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি কিছু সবজি ফ্রোজেন করে রেখেছিলাম, তো আজকে সেই সব সবজি রান্নাবান্না দেখাবো। তো আমি করলাটা আগে একটু ভাপ দিয়ে নিয়েছি হালকা সিদ্ধ করে, তারপর এখন আমি ভাজিটা রান্না করে নিচ্ছি। তো ভাজিটা আমি এখানে মিক্স করে আরেকটা চুলায় বসিয়ে দিয়ে এখন আমি এই চুলায় চিংড়ি মাছটা ভেজে তারপর ভুনা করে নিব। তো সবসময় তো আপনাদের সাথে আমি রান্নাবান্নার কথাবার্তাই বলে থাকি, তো আজকে আপনাদের সাথে একটু গল্প করতে আসলাম। তো কে কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন এবং কার কোন রান্নাটা ভালো লাগে, আর আপনারা রান্না করলে কিভাবে এই চিংড়ি মাছ রান্না করে থাকেন বা করলা কিভাবে আপনাদের ভালো লাগে খেতে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনাদের কোনো ভালো লাগার গল্প থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। ভয়েসের মাধ্যমে আমি সেই গল্পটা আপনাদের সাথে কোনো ভিডিওতে শেয়ার করতে পারবো এবং আপনাদের জীবনে ঘটে যাওয়া কিছু মর্মান্তিক ঘটনাও আমার সাথে শেয়ার করতে পারেন। আমরা অনেকেই আছি যারা ইউটিউবে কাজ করি না বা অনলাইনের সাথে সচরাচর এভাবে যুক্ত না, যার কারণে জীবনের গল্প দেখা গেছে আমরা বলে উঠতে পারি না। তো একটা জীবনের গল্প বলার জন্য একটা প্ল্যাটফর্মের প্রয়োজন হয়, হয়তোবা কারো একজনের মাধ্যমের প্রয়োজন হয়, হয়তোবা আমি আপনাদের সেই মাধ্যমটা হয়ে যেতে পারি। তো আপনাদের কারো যদি জীবনের কোনো গল্প বা কোনো ভালো লাগার কোনো গল্প আমার সাথে শেয়ার করতে ইচ্ছে হয়, অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন। নিজেকে সেফ রেখে নিজের গল্পগুলো আমার সাথে ইনবক্সে শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা আমার ফেসবুক পেজের ইনবক্সে গিয়ে আমাকে আপনাদের গল্পগুলো সেভলি বলতে পারেন এবং নিজেকে হাইডে রেখে আপনার গল্পগুলো সবার সাথে শেয়ার করতে পারেন। কথা বলতে বলতে আমি আমার রান্নাবান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার মাছ ভুনাটাও কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটু ধনেপাতা দিয়ে দেবো, ফ্রোজেন ধনেপাতাগুলো দিয়ে তারপর আমি রান্নাটা কমপ্লিট করে নিব। আর আমার রান্নাগুলো কেমন লাগে আপনাদের কাছে এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে সেটাও কমেন্ট করে বলতে পারেন বা খারাপ লাগলে সেটাও কমেন্ট করে বলতে পারেন। এবং আমার ভিডিওর মাধ্যমে যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটাও আপনারা আমাকে ইনবক্স করে জানাতে পারেন। তো এখানে আমি ফ্রোজেন করা ঢেঁড়সগুলো টেলে নিচ্ছি ভর্তা করার জন্য। এই ভর্তার রেসিপিটা আপনারা আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।